আর আমি কাউকে আঘাত করে কথা বলতে চাইছি না। যার যেটা ইচ্ছা সে সেটা করবে, তার জীবন, আমরা বলার কি? হ্যাঁ, যখন এটা তো ঠিক না, যখন ভালো কিছু হচ্ছে সেগুলোকে নিয়ে তোমরা আলোচনা করবে, উল্টোপাল্টা কথা বলবে, নেগেটিভ কথা বলবে, তাদের বিশ্বাসের উপর আঙুল উঠাবে, এগুলোও তো ঠিক নয়। এগুলো কি ঠিক? একবার তোমরা নিজেকে জিজ্ঞেস করে বলো তো। সবাইকে রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা আমি বানাতে বাধ্য হলাম। কিছুদিন ধরে অনেক আগের বছর থেকে দেখছি যে আমাদের সবুজ চুড়ি পরাটা নিয়ে এক একজনে এক এক রকমের বিভিন্ন ধরনের মন্তব্য, এক একটা মানুষে এক এক রকমের মতামত করছে। সে থাকতেই পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কারো ভক্তি, কারো শ্রদ্ধার, কারো বিশ্বাসের জায়গাতে কেন আমরা আঘাত করে কথা বলবো? ভিডিওটি বানাতে বাধ্য হলাম। আমরা অনেকেই তার ভিডিও দেখি, সে কমেডির ভিডিও বানায়। হ্যাঁ, এই ভিডিওটা দেখে একটু আমি আশ্চর্যই হলাম। শ্রাবণ মাসে চুড়ি পরা নিয়ে যেসব কথা বলছে, তার ব্যাপারে আমি বলতে চাচ্ছি না। তার মতামত, সে হিন্দু মহিলা হয়ে এরকম বলতে পারলো কী করে, আমি সেটাই ভেবে পাচ্ছি না। শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরে, অনেক ভিডিও আছে, সেটা নিয়ে আমি বলতে চাইছি না। হ্যাঁ, এই যে কেউ কেউ বলছে নর্থ বেঙ্গলিদেরকে কপি করে, হ্যাঁ, আমরা নাকি সবুজ চুড়িটা পরি। ওরা মঙ্গলসূত্র চুড়ি পরার ছিল, সেখান থেকে নাকি আমাদের চুড়ি পরার স্টাইলটা উঠেছে, ফ্যাশান, যেটা আমি দেখলাম। তার ফ্যাশানই করি বা যাই করি, আমার হাত, আমার চুড়ি, আমার মন, আমি যেটা খুশি করতে পারি। যদি কেউ বলে থাকে আমরা নর্থ বেঙ্গলিকে কপি করে এই সবুজ চুড়িটা পরছি, তা পরছি, এতে ক্ষতি কী হচ্ছে? কারো কি কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না তো, তাহলে কেন? এক সেকেন্ডের জন্য হয়তো মেনেই নিলাম যে আমরা এরকমই পরছি চুড়িটা, তাতে ক্ষতি কি হচ্ছে? কারো কি কোনো ক্ষতি হচ্ছে? আচ্ছা, এই যে সব বিভিন্ন ধরনের ভিডিও বার করছে যে সারা বছর শাখা পলাটা ঠিক করে পড়ে না, আবার শ্রাবণ মাসে চুড়ি পরতে এসছে। আরে বাবা, ওদের মন, যে যেমনভাবে চলতে, আমরা কারো ব্যাপারে কেন এর করবো? কারো বিশ্বাসের উপরে, কারো আস্থার উপরে কেন আঙুল উঠাবো? আর আমি কাউকে আঘাত করে কথা বলতে চাইছি না। যার যেটা ইচ্ছা সে সেটা করবে, তার জীবন, আমরা বলার কি? হ্যাঁ, যখন এটা তো ঠিক না, যখন ভালো কিছু হচ্ছে সেগুলোকে নিয়ে তোমরা আলোচনা করবে, উল্টোপাল্টা কথা বলবে, নেগেটিভ কথা বলবে, তাদের বিশ্বাসের উপর আঙুল উঠাবে, এগুলোও তো ঠিক নয়। এগুলো কি ঠিক? একবার তোমরা নিজেকে জিজ্ঞেস করে বলো তো। কথা শুনে আমার হলো, যেটুকু বুঝতে পারলাম যে তারা বলতে চাইছে যে আমাদের সবুজ চুড়িটা পরা আমাদের বাঙালিদের নিয়ম নয়, আমরা পরবো কেন? পরো না, তোমাদেরকে কেউ তো জোর করে পরতে বলছে না। তোমরা পড়তে ইচ্ছা করছে পড়ো না, তোমাদেরকে তো কেউ জোর করে পড়তে বলছে না। আর যারা পড়ছে তাদের বিশ্বাসের উপরে আঘাত করে কথা বলা তোমাদেরও কোনো অধিকার নেই। কেউ যদি সবুজ চুড়িটা পরে শান্তি পাচ্ছে যে আমি সবুজ চুড়িটা পরেছি, আমার সন্তানের, আমার পরিবারের মঙ্গল হবে, হ্যাঁ, মহাদেবের কৃপা লাভ করব, তাহলে সে পড়ুক না, ক্ষতি কোথায়? ভালো জিনিস কপি করে সেটা পড়লে ক্ষতি কোথায় সেটা আমি ভেবে পাচ্ছি না। বলছি, সবুজ চুড়ি শুধু স্বামীর মঙ্গলের জন্য পড়ে না, তাহলে অবিবাহিত মেয়েরা যে পড়ছে, আইবুড়ো মেয়েরা সবুজ চুড়ি বলছে, তাদেরকে কি বলবা? আবার অনেকে বিয়ে হয়ে গেছে, স্বামীর সঙ্গে সম্পর্ক নেই, তাদেরকে কি বলবা? শুধু শ্রাবণ মাসে শুধু স্বামীর মঙ্গলের জন্যই করে না, শ্রাবণের জন্যই পড়ে না, অনেকে অনেক মানত করে পড়ে, মহাদেবকে ভালোবেসে পড়ে। মহাদেবের যেমন সাদা রং প্রিয়, সেরকম সবুজও প্রিয়। আর এই চুড়ির ভিডিওটা বোধহয় শয়ে শয়ে হয়ে গেছে অলরেডি। আর আমি একটা কথা ভেবে পাচ্ছি না, কারো বিশ্বাসের উপর আঘাত করে আমরা কেন কথা বলবো? হ্যাঁ, আর এই চুড়িটাকে নিয়ে কেন এত বাড়াবাড়ি হচ্ছে আমি সেটা বুঝতে পারছি না। আরে বাবা, আমার হাত, আমার চুড়ি, আমার মন, আমি যখন ইচ্ছা হবে পরবো, তখন ইচ্ছা হবে খুলবো, যদি কোনো ব্যাপারই না হলো। হ্যাঁ, আচ্ছা, আমি এক সেকেন্ডের জন্য ধরে নিলাম যে কোনো ব্যাপার নয়। হ্যাঁ, শ্রাবণ মাসে চুড়ি পরার কোনো কিছু নাই, আমরা এরকমই পরতে ইচ্ছা করে, আমরা সাজিত, মেয়েরা সাজিত, আমাদের চুড়িটাও সাজার অংশ হলো, তাতে ক্ষতি কি? ক্ষতি না হচ্ছে না তো, তাই এটা নিয়ে এত বাড়াবাড়ি কিসের আছে? ভিডিওটা দেখে সত্যিই খুব খারাপ লাগলো, তাই জন্য ভিডিওটা বানাতে বাধ্য হলাম, না তো আমি না তো বানাতাম না। অনেক দিন ধরে তো এটা চলছে, আমরা সবাই জানি। অনেকে হয়তো বিরোধও করেছে, অনেকের ভিডিও দেখেছি যারা আমার ভালো লাগে, সত্যি এই চুড়ি পরা নিয়ে এটাকে অনেক বিরোধও করেছে, তাদের আমি ভিডিও দেখেছি, তো কমেন্টও করেছি, সত্যি খুব ভালোও লেগেছে। আর এই ভিডিওতে আমি কারো মনে কষ্ট দিয়ে বা কাউকে খারাপ দেখিয়ে, নিচু দেখিয়ে আমি ভিডিওটা সত্যিই বানাতে চাইনি, এটা আমার উদ্দেশ্য কখনো ছিল না, তাহলে ভিডিওটা আমি অনেক আগেই বানাতাম।
হ্যাঁ, অনেক দিন থেকে এটা চলছে, চুড়ির, এটা সবুজ চুড়ির পরা নিয়ে, এটা আমরা সবাই জানি। আজকে যে ভিডিওটা কথা বললাম, সত্যি আমার ভীষণ খারাপ লাগলো। তারা, আমি ভিডিও খুব পছন্দ করি, আমরা অনেকে তার ভিডিও দেখি, কমেডি ভিডিও করে, তো তার কাছ থেকে আশা করিনি। তো কারো মনে যদি আঘাত লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমাকেও তো অনেকে এই যে গলায় সেঁদুর লিয়া ও কপালে টিপ লিয়া এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে। আমি চলে এলে, একটু আগে চলে এলে দেখে অনেকে হাসাহাসি ওঠে। হ্যাঁ, তাদের আমি উত্তরও দিয়েছি কয়েকজনকে। তাদেরকে উত্তর দিলেই হয় না, তাই এক একজনের এক এক রকমের নেচার থাকে, সেটা আমরা সবাই জানি। আমাকেও অনেকে জিজ্ঞেস করে যে গলায় কেন সেঁদুর লাগাও। তা সেটা যদি তোমরা কেউ জানতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও, আমি সেটার একটা ভিডিও বানাবো। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আগেও বলেছি যে আমি কারো মনে কষ্ট দিয়ে ভিডিওটা, মনে কষ্ট দেওয়ার জন্য বা আঘাত করার জন্য ভিডিওটা বানাইনি। এটা আমার নিজের প্রচণ্ড খারাপ লাগছিলো জিনিসটা, তার জন্য আমি বানাতে বাধ্য হলাম। তা কারো যদি কোথাও কিছু খারাপ লেগে থাকে তো ক্ষমা করো, আর ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানিও অবশ্যই। ধন্যবাদ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। কালো হর, দুঃখ হর, দরিদ্র হর, রোগ হর, অহংকার হর। হর 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 মহাদেব। জয় জয় শিব শম্ভু। নমস্কার। ভিডিওটি এখানেই শেষ করছি।